সোমবার বিকেল 4:30 কর্মস্থল থেকে ফিরছিলেন জাতীয় ক্যান্সার হাসপাতালের চিকিৎসক ডাক্তার আহমেদ হোসেন। এ সময় পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পেছনের গলিতে হঠাৎই হামলা করে মাস্ক পরা দুই যুবক। সিসিটিভি ফুটেজে দেখা যায় ধারালো কোনো বস্তু দিয়ে কয়েকটি আঘাত করা হয় ডাক্তার আহমেদ হোসেনকে। নিজেকে রক্ষায় দ্রুত সরে যান তিনি। কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যায় হামলাকারীরা। বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয় আহত চিকিৎসককে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আমাকে আক্রমণ করছে, আমি মনে করছি দুষ্টমি করছে। আমি তাকে ধমক দিছি, তার সাথে একটু ধমকে কথা বলতেছি। এমন সময় সাইড থেকে একজন এসে আমার এখানে খুর দিয়ে পুশ এরকম পুশ দিয়েছে। আকস্মিক এই হামলার কারণ জানা না গেলেও হাসপাতালের টেন্ডার নিয়ে হামলা হতে পারে বলে ধারণা পুলিশের। ওনাকে আর কি হাতে স্টেপ করে চলে গেছে, মাস্ক পরা ছিল। আমরা ব্যবস্থা নিচ্ছি, অলরেডি আমরা কাজ করতেছি বিষয়টা নিয়ে। এদিকে চিকিৎসকের উপর হামলার ঘটনার পর বক্ষব্যাধি হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। যে কোনো রকম পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সেই পদক্ষেপ নেব। আমাদের স্বাস্থ্য সেবা কেন্দ্রকে আমরা নিরাপদ রাখার জন্য যত রকম ব্যবস্থা নেওয়া দরকার ইনশাল্লাহ আমরা সেটা নেব। দ্রুত ঘটনার কারণ উদ্ঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। দুঃখজনক। রাজু আহমেদ, এখন, ঢাকা।